গভীর মনোযোগ দিবেন রে নবীর উম্মতের দল। নবীর পথ মতে যারা চলে তারা ঠিক পথে আছে রে, আর যারা চলে না তারা কিন্তু ঠিক পথে নাই। আবুল হাসান কয়, জগতের মানুষের দলেরা শোনো, আমি আবুল হাসান, আল্লাহ তাআলা আমারে অনেক সম্পদ দিছে। বাবা, টাকা পয়সা ধন সম্পদ সব দেয় কে? আল্লাহ। সম্পদ দেয় আল্লাহ। শুনবেন আজব এক কথা, আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আমি যে জানুয়ারির 1 থেকে 8 তারিখ ইন্ডিয়াতে ছিলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি ওইখানে একটা ট্রেনের ঘটনা বলছিলাম। ওই ঘটনা ভাইরাল হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওইখানে আমার সাথে একটা মুসলমান ছেলে ট্রেন থেকে নামার আগ মুহূর্তে করিমগঞ্জে বাড়ি, সে তার হিন্দু বন্ধুকে নিয়ে ঘুরতে গেছে। ওই ছেলে শুধু আমার সাথে সাময়িক সময় থাকার কারণে আমি ওই মুসলমান ছেলেটাকে ওই ট্রেনে ডিম আর ভাত কিনা খাওয়াইছিলাম, মাত্র 60 টাকার বিনিময়ে। কত টাকা? 60 টাকার বিনিময়। তো তার সাথে তার একজন হিন্দু বন্ধু। আমরা যারা বাংলাদেশি মানুষ, বিশেষ করে আমাদের মনটা যত কিছুই মনে করেন, আমরা বাংলাদেশিরা মানুষের প্রতি সদাচরণের ব্যাপারে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম 60 টাকা তাহলে 120 টাকা। আমি চিন্তা করলাম, আমি যে ইন্ডিয়াতে মাহফিলে যখন গেছি, আপনারা দেখছেন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, মুসাফা করতেছে, আমার মানুষ হাজার হাজার টাকা দিচ্ছে, হাজার হাজার টাকা দিচ্ছে। আমি চিন্তা করলাম তারা 120 টাকা খাওয়াইলে আমার কিছু হইতো না। তারা খাওয়াইছি, সুন্দর মতো কথা বলছি, আধা ঘন্টার মতো তার সাথে কথা বলা। ট্রেন থেকে নামার আগে কথা বলার পর সে বলছে, হুজুর আপনাকে আমার ভালো লেগেছে, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। আমি বলছি, আমি আমার নাম্বার তোমাকে দিব না। এখন থেকে তুমি আমার সাথে দীর্ঘ 13 ঘন্টা ট্রেনে জার্নি করেছো। এই 13 ঘন্টায় আমার যেই কর্মটা তোমার ভালো লেগেছে, আমি মুসলমান, তোমার যদি এই কর্মগুলোর মধ্যে কোনো একটা কর্ম ভালো লেগে থাকে, মনে করে এই কর্মের কারণে তুমি নরক থেকে বাঁচতে পারবা, তুমি আমাকে এটা নিয়ে চিন্তা করার পর কল দিবা। ওই ছেলে আমার গত পরশুদিন কল দিচ্ছে, হুজুর আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো লেগেছে, আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ছেলে এখনো ইসলাম গ্রহণ করে নাই, তবুও দেখেন আমার কাছে ছেলেটার কত সুন্দর করে আমি রেখে দিচ্ছি। এই যে ছেলেটা, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমার মেসেজ দিছে। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন। হুজুর আপনি ভারতে কবে আসবেন? ছেলে বলছে, হুজুর আপনি ভারতে আসলেই আমি ইসলাম গ্রহণ করব। আমি বলছি, আমি ভারতে যে তোমার ইসলাম গ্রহণ করাইলে তোমার ভারত সরকার আমার আর ঢুকতে দিবে না। তুমি ওই দিকের মুসলমান আছে, ওনাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করো, আমার কাছে দরকার নাই। তুমি ইসলাম গ্রহণ করলে, আরে আমার একটা ভালো কাজ দেখে তুমি ইসলাম গ্রহণ করলে, তুমি থাকবা ভারতে, আমি থাকবো বাংলাদেশে। আমার আল্লাহ ইন্তেকালের পরে ভারতের জাজাটা, ভারতের ফয়সালাটা আমাকে কবরে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কর্ম আর আপনার আদর্শ দেখা বিধর্মী ইসলাম গ্রহণ করবে। কারণ আপনি দাঁড়িয়ে কামাইতে 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 এটা সাদা করে লাগছে। আপনি রাস্তায় চলতে চলতে মানুষে ঘুম ছেয়ে পড়ে গালাগালি করেন, আপনি মানুষের সাথে মিথ্যা কথা করেন, আপনি চলার পথে আপনার চলাটা বোঝায় না আপনি মুসলমান। কথা বলে না? আপনারা দেখা কেমনে বিধর্মী ইসলাম গ্রহণ করতো, আপনাকে দেখা কেমনে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতো। আল্লাহর হাবিবের সামনে আসলে অনেক ইহুদিরা মুসলমান হয়ে গেছে। তার প্রশ্ন করা হয়, তুমি কেন মুসলমান হইছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। উনি বলে, আমি ইসলাম কেমনে গ্রহণ করছি জানো? আমি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকরীর করতেন, আমি বাইরে শুধু দাঁড়ায় থাকতাম। আমি নবীজির চেহারার মায়ায় পড়ে গেছি। নবীজির চেহারার মায়া, তো নবীজির দাড়িগুলা মনে হয় ক্লিন শেভ করা ছিল না, এমন নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজির আদর্শ গ্রহণ করেন মুসলমান, দাড়ি শেভ করেন। হুজুর আমি আমার এক চাচারে জিগেলাম, চাচা যে দাড়ি রাখুন না, খেরে তোমার চাচি কয় দাড়ি রাখলে আমারে বুড়া বুড়া লাগে। আচ্ছা চাচা ঠিক আছে, আমি তোমার একদিন সময় দিলাম, তুমি এখান থেকে যাইয়া তুমি তোমার বউরে জিগাইবা কিটা, আমি যে দাড়ি রাখি না, তুমি যে কইছো দাড়ি রাখলে আমার বুড়া লাগে। আচ্ছা আমি যদি কবরে যাওয়ার পরে জাহান্নামে যাই, তুমি আমারে বাঁচাইবানি বা আমার একটা নেকামল দিবানি, আমি বাঁচতাম? ঠিক আছে কাকা, কই মনে। পরের দিন আমার লগে মাহফিলে আসার সময়, আরো 3 বছর আগের কথা কইল, আমি জিগাইলাম, কাকা কিতা জিজ্ঞাসুননি, আমার মাত কি আপনার মতো হয়নি? পুরা সিলোডি হয়, সিলোডি। আমি আমার চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা চাচিকে কি জিজ্ঞেস করলেন? চাচি কি বললো আপনাকে? বলছে বাবা বলছে বাঁচাইবো। আমি বলছি চাচিরে জিজ্ঞাসিনি, তুমি বাঁচবা এটার গ্যারান্টি আছেনি? চাচি যে কইছে আপনারা বাঁচাইবো, যে চাচি আপনারা দাঁড়িয়ে রাখলে বুড়া লাগে কয়, এ চাচি যে বাঁচবো এটার গ্যারান্টি আছেনি? চাচা চাচা কই চাচা ঠিক আছে, তো ঠিক আছে, আমার বউ তো বাঁচতো না,
আমি বললাম চাচা দাড়ি রাখুই কামো লাগবে। ওই চাচা আমাকে এখনো দেখলে বলে কাকা হ্যাঁ সত্য কথা বলছো, দাড়িগুলা রাখ। কাকা রাখার পরে এখন পর্যন্ত আমি আমার বরত্ব বলছি না, আমার কথার কারণে আপনার কথার, আমার কথার কারণে পরিবর্তন হলে আপনার কথায় পরিবর্তন হবে, আমার কাছে পরিবর্তন হলে আপনার কাছে পরিবর্তন হবে। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমারও হাত আছে আপনারও হাত আছে, আমারও মুখ আছে আপনারও মুখ আছে, আমার কত কথা আপনার কত কথা। আপনি কথা বললে যেমন কাজে লাগবে, আমি বললে তেমন কাজে লাগবে। আপনি হেদায়েত করতে পারবেন কিনা জানি না, আমি বললে হেদায়েত হবে কিনা জানি না, তবে হ্যাঁ হেদায়েত করার নিয়তে যদি কাউকে হেদায়েত করার কথা বলেন একজন হলেও হেদায়েত হবে। আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান না কইলাম আল্লাহ রে আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে পানা কলবে হইবা দিওয়ানা, থাকে না তার চিন্তা ভাবনা। আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল পাইবা সর্বদা। মারহাবা আল্লাহ আল্লাহ বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, থাকে না তার গুনাহ বেসমার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কলবের ডাক তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার। আল্লাহ 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 তালা মারছে কানে মাতে সাবি রইদ ইয়ানের কাছে সেইতা লাখো লইবে কুঞ্জন মুর্শিদ বিহনে। মারহাবা মুর্শিদ রূপে হইলে পানা কলবে হইবা দিওয়ানা, থাকে না তার গুনাহ বেসমার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার। মারহাবা আল্লাহ 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 চুনার গাতে আইসা নাসিরুদ্দিন কিশান দেখাইলা, খামদুরাতে আল্লাহর ওলিরা কিশান দেখাইলা, আশিকদের অন্তরে প্রেমের জালা বারাইলা রে মুর্শিদ জালা বারাইলা। মারহাবা আল্লাহ আল্লাহ সিলেটেতে বৈশা শাহজালাল কিশান দেখাইলা, সিলেটেতে আইসা শাহজালাল কিশান দেখাইলা, সারা বাংলার মানুষের মনে মায়া লাগাইলা রে মুর্শিদ মায়া লাগাইলা। মারহাবা আল্লাহ আল্লাহ 360 লিয়ার সরদার হযরতে শাহজালাল, 360 লিয়ার সরদার হযরতে শাহজালাল, আশিকদের অন্তরে জায়গা করিয়া নিলা, শাহপরাণ আশিকদের অন্তরে জায়গা করিয়া নিলা, আশিকের অন্তরে
রে প্রেমের মায়া বারাইলা রে মুর্শিদ মায়া বারাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 তরিকতের আমল করে কত পাই গেল পরে গো আমায় রাইখো সোনা দরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই সিলেট ডিভিশনের অন্তর্গত হবিগঞ্জ জেলার এই মাধবপুর থানাধীন হরিশ্যামা চৌধুরী পাড়া আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই চৌধুরী পাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই হরিশ্যামা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুনি না গো মা আর কতকাল পর্দার আড়ালে টিভি সিরিয়ালের মধ্যে তুমি সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার আমোদ ফুর্তিতে সময় কাটাইবা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নিগো মা মুনাজাত হইতেছে সুদূর কুমিল্লা জেলা থেকে আমি অদম গুনাহগার বড় কষ্ট কইরা তোমরার কাছে আসছি গো মা মারা গো দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ কইরা দিয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারার নসিব হইছে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ইরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া রে আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে
মতো কত ভাই বাবারা মুরব্বীরা যুবকেরা জানি রে অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে রে আজকার মুনাজাত তার আর নসিব হইছে না ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা লও মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন জফলে নিফান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ রাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ রাগালয় তোমার মনে তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ রাগালয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু মুসা নবীর লগে কইছ কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মৃত্যুর খাটিয়ায়ু ঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ রাগালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর লগে কইছ কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীরে সামনেতে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ রাগালয় তোমার মনে মাবুদ রে আল্লাহ তায়া দেখো না তোমার কত বান্দারা জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার কাছে হাত বাড়াইছে আল্লাহ এই মজলিসে এই মাহফিলে আমার মতো নিকৃষ্ট আমার মতো পাপী আমার মতো অধর্ম আর কেউ নাই রে আল্লাহ আলেমেরা হাত বাড়াইছে হাদি সাহেবরা হাত বাড়াইছে দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে ফরদার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা পছন্দ হয় ওই হাতের উচিলে আপনার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আজকের মুনাজাতে এমনও সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের ভিতরে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে আমার শাহিন দোয়া চাইছে তার আব্বা নাই সে বিদেশে আছে আল্লাহ শাহিন সহ এই সংগঠনের যত সদস্যরা আব্বা হারা আল্লাহ তাদের প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে তাদের মা নাই যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় আল্লাহ যেই মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আরে এমন দরদি পাবে কেউ হবে না আমরার মা মা গো মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়েরও চাম
সুদ হবে না রে মন পাপোশ বানাইলে, এমন দরদি পাবে কেউ হবে না আমরার মা। মা গো রব্বুল আলামিন, সায়া দেখো কার জানি মা নাই, মা হারাইয়া কান্দে। এমন এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদরে যাদের মা নাই বাবা নাই, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফা দান করো। অনেকে ব্যবসা করে চাকরি করে, দোয়া চাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। ও দয়াল, বিশেষ করে যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে এই আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের মাহফিল 18তম, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়ানা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা দোয়া চাই, প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগাররা হাত বাড়াইছি, এ সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর কইরা এই মাহফিল কমিটির যারা যারা সংগঠনের আছে সবার সর্বসাকুল্য সফলতা কামনা কইরা আপনার দরবারে আখিরি ফরিয়াদ মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরার আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান কেউ বন্ধ রাখবেন না, জবান যদি থাকে একবার জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হরিশ্যামা চৌধুরী পাড়া এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা সবাই কি খুশি না বেজা?